নমস্কার, আমি অন্তু দাশগুপ্ত শ্রী গীতা পারায়ণ বিদ্যাপীঠে আপনাদের পুনরায় স্বাগতম। সুধী সনাতনী ভক্তবৃন্দ এবং সুধী বিদ্যার্থীবৃন্দ, আজকে আমি মফলাযুক্ত যুক্তাক্ষরের সংস্কৃত উচ্চারণ সমূহ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই শ্রী গীতা পারায়ণ পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই শ্রী গীতা পারায়ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন। চলুন মূল পাঠে মনোনিবেশ করা যাক। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মফলাযুক্ত যুক্তাক্ষরকে সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে আমরা কিভাবে উচ্চারণ করব। সর্বপ্রথম বাংলা বর্ণ সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বাংলা বর্ণটি উচ্চারণের ক্ষেত্রে সেই বর্ণের স্বতন্ত্র উচ্চারণ করতে হবে আমাদের, অর্থাৎ যে বর্ণের উচ্চারণ যেরকম সেই বর্ণের সেই রূপ অর্থাৎ স্বতন্ত্র উচ্চারণ করতে হবে সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে। আলোচনার আলোচ্য বিষয়ে প্রথম স্তরে আমি রেখেছি তৈম, মফলাযুক্ত একটি যুক্তাক্ষর তৈম। তাহলে ত যোগ ম অর্থাৎ ত যোগ মফলা, তাহলে ত যোগ মফলা, তাহলে এটি দিয়ে আমরা যদি শব্দ গঠন করি তবে আমরা পাবো আত্মা। অবশ্যই আত্মাটা হচ্ছে একটি বাংলা উচ্চারণ। তাহলে এই আত্মাটাকে যদি আমরা একটু সংস্কৃত উচ্চারণ করতে যাই তাহলে আত্মা, অর্থাৎ আমি পূর্বেই বলেছি সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে বাংলা বর্ণের স্বতন্ত্র উচ্চারণ আমরা করব, এই জন্যই আত্মা। এবার পরের স্তরে রয়েছে দন্ত শৈম, অর্থাৎ দন্তাস যোগ মফলা, দন্তাস যোগ মফলা, দন্ত শৈম। তাহলে বাংলা উচ্চারণ ক্ষেত্রে এই শব্দ গঠনকে আমরা উচ্চারণ করব স্মরণ। যদি আমরা সংস্কৃতের ক্ষেত্রে উচ্চারণ করতে যাই তাহলে তবে আমরা উচ্চারণ করব স্মরণ, স্মরণ, অর্থাৎ স্বতন্ত্র উচ্চারণ করছি স্মরণ। এবার আসছে পরবর্তী দৈম, অর্থাৎ দ যোগ মফলা। তাহলে দৈম দিয়ে যদি আমরা শব্দ গঠন করতে যাই তাহলে পদ্মা, এটা আমরা বাংলা উচ্চারণ করছি, আমি পূর্বে লিখে রেখেছি বাংলা উচ্চারণ এবং সংস্কৃত উচ্চারণ। তাহলে পদ্মা, এটাকে যদি আমরা সংস্কৃত উচ্চারণ করতে যাই তবে পদ্মা। এবার পরবর্তী যে অর্থাৎ পরবর্তী সর্বশেষ যে যুক্তাক্ষরটি রয়েছে, আসলে এই যুক্তাক্ষরটি একটু কঠিন, এটা হচ্ছে কিয়র সাথে মযোগে হয়েছে। এবার আমরা যদি কিয়টা যদি একটু বিশ্লেষণ করতে যাই, কিয় মানে আমরা বলে থাকি কসমলিক্য। এই কসমলিক্য যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই তাহলে ক হসন্ত মূর্ধন্যাস যোগে হয় কিয়, আবার এই কিয়র সাথে আবার যোগ হয়েছে মফলা। তাহলে ক যোগ মূর্ধন্যাস যোগ মফলা দৌড়ন করে তাহলে লক্ষ্মী, লক্ষণ। এখন এর সংস্কৃত উচ্চারণ হবে লক্ষ্মী, অর্থাৎ স্বতন্ত্র উচ্চারণ লক্ষ্মী। তো আমরা যদি লক্ষণটা যদি আরেকটা উদাহরণ দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো লক্ষণ। এটাকে আমরা তাহলে এই যুক্তাক্ষরকে আমরা উচ্চারণ করব লক্ষ্মণ। আশা করি আমি আপনাদের এই মফলাযুক্ত যুক্তাক্ষরের সংস্কৃত উচ্চারণ বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং জানাবেন। অবশ্যই পরের ভিডিওতে এইরূপ কোনো জটিল যুক্তাক্ষরের উচ্চারণ সমূহ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। গীতার আলো ঘরে ঘরে জ্বালো। সবাইকে জয় গীতা, জয় গীতা।